আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে দূরে কাছে যে যেখানে বসে আমাদের সাথে রয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের বিশেষ শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনাদের সাথে রয়েছি আমি মাসুদ কায়সার। যমুনা টিভির এই বিশেষ আয়োজনে এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আলোচনা হচ্ছে রমজানের শেষের দিকের আলোচনা, শেষের দিকের আমল সংক্রান্ত বিষয়। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে রয়েছে হযরত মাওলানা মুফতি মামনুন বিন মাসুদ, খতিব আল আকসা জামে মসজিদ, উত্তর বাড্ডা। আমাদের আজকের আলোচ্য বিষয় রমজানের শেষ সময়ের আমল। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের অতিথির কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মামনুন ভাই, আমরা আজকে রমজানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে সকলের মনে একটি ব্যথা থাকে যে রমজানের শেষ দিকে আমরা আরও কতটুকু নেক আমল করতে পারলাম, শেষ দিকে আর কতটুকু করতে পারবো, আদৌ ভবিষ্যতে রমজান আর ফিরে পাবো কিনা। তো এই রমজান মাসের শেষ দিকে আসলে আমাদের কি করণীয় আমলগুলো আছে, কি বেশি বেশি আমল করতে পারি আমরা? শুকরিয়া আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা রমজানের পূর্ব থেকেই রমজান প্রার্থনা করছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজানের রোজার সৌভাগ্য দান করেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা বারবার কায়মনোবাক্যে চাচ্ছিলাম। তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, তিনি আমাদের প্রার্থনা, আমাদের দোয়াকে কবুল করে রমাদানুল মুবারকের মতো এত মহিমান্বিত, এত সৌভাগ্যবান একটি মাস আমাদেরকে দান করেছেন। কিন্তু আফসোসের বিষয় হলো এই রমজান আমরা পেয়ে কতটুকু কাজে লাগাতে পেরেছি, এটাই হলো মূল বিষয়। রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন এবং খুবই ব্যথাতুর হৃদয়ে বলতে হচ্ছে এই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলেও যাচ্ছে। রমজানের এই শেষ সময়টা রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে আমলপূর্ণ একটি সময়। এই সময়টাতে একজন মুমিন প্রথমত তার হৃদয় ব্যথিত হবে এই কারণে যে রমজানের এই যে এত এত ফজিলতপূর্ণ, এত এত গুরুত্বপূর্ণ সময়গুলো চলে যাচ্ছে, আর কয়েকদিন পরেই রমজান আমাদের থেকে বিদায় নেবে, আবারও আগের মতো আমাদের অবস্থা তৈরি হয়ে যাবে। এই জন্য প্রথমত একজন মুমিন রমজানের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে তওবার ক্ষেত্রে মনোযোগী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, যে হে ঈমানদারগণ, তোমরা সকলেই আমি আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ তাআলা সূরা তাহরিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর কাছে খাঁটি দিলে খাঁটি অন্তরে তওবা করো। একজন মুমিন এই সময়টাতে এই কারণে তওবা করবে যে তার যেভাবে আমল করা দরকার ছিল, যেভাবে আল্লাহ তাআলার কাছে নিজের আমলগুলোকে পেশ করার প্রয়োজন ছিল, সেভাবে তো করতে পারিনি, উল্টো আরও এমন কিছু বেয়াদবি গুস্তাখি হয়ে গিয়েছে যেগুলো একজন মুমিন হিসেবে অন্তত রমাদানুল মুবারকের মতো এত মহিমান্বিত মাসে হওয়ার কোনো অবকাশই নেই। অনেকে এরকমটা বলে থাকে যে অনেকের একটা মনের একটা বিভ্রান্তি বা ভুল ধারণা বলা যায় যে রমজান মাস চলে যাচ্ছে, এই পুরো বরকতময় রমজান মাসে রোজা রাখলাম কিন্তু নামাজ পড়তে পারলাম না, রোজা রাখলাম, হ্যাঁ, সারাদিন না খেয়ে থাকলাম, কিন্তু পাশাপাশি অনেক গুনার কাজ করে ফেলেছি, তার মানে হয়তো আল্লাহ আমার দোয়া কবুল করেনি। এই জন্য মানে আরও বেশি ব্যতিক্রমটা করে ফেলে না, তাহলে আর আমার কোনো আমলই করা দরকার নেই, এরকমটাও করে ফেলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, আপনি খুব চমৎকার বলেছেন। বিষয়টা আসলে আমরা যেভাবে ভাবি বিষয়টা পুরোপুরি এরকম নয়, বরং আল্লাহ তাআলার কাছে সবসময় তাওফিক কামনা করতে হবে। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণায়, প্ররোচনায় আমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাই। এটা খুবই স্বাভাবিক বিষয়। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুই রকম শক্তি দান করেছেন, গুনাহ করার শক্তিও দিয়েছেন, নেক আমল করার শক্তিও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, দুইটাই দিয়েছেন। কখনো মানুষের গুনাহ করার শক্তি বেড়ে যায়, তখন সে গুনাহ করে শয়তানের ওয়াসওয়াসার প্ররোচনায়, আবার কখনো আল্লাহ তাআলার রহমতে, তার করম এবং ফজলে তার ভিতরে তাকওয়া পয়দা হয়, আল্লাহ তাআলার খৌফ এবং খাশিয়াত পয়দা হয়, সে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লিপ্ত হতে উৎসাহী হয়। তো গুনাহ হয়ে গেলে এই গুনাহের মধ্যে অটল এবং অবিচল থাকা এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়, বরং মুমিনের বৈশিষ্ট্যই হলো যখনই গুনাহ হয়ে যাবে তখনই সে তওবা করবে, আল্লাহর কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যখনই কোনো মুমিন তারা গুনাহ করে ফেলে, কোনো অশ্লীল কাজ করে ফেলে, তখনই তারা সাথে সাথে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে। তো রমজানের শেষ দশকের প্রথম কাজ হলো বিশেষ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করা, ইস্তিগফার করা এবং ক্ষমা চাওয়া।
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন যে শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, আমি যদি ইন ওয়াকাফতু লাইলাতুল কদরি মা মা আদউ বা মা আকুলু, আমি যদি লাইলাতুল কদর সম্পর্কে জানতে পারি তাহলে আমি কি বলবো, আল্লাহর কাছে কি বলে দোয়া করব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শিখিয়ে দিয়েছিলেন। রাসূল বলেছিলেন, ফাকুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, যে তুমি এইভাবে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো ক্ষমাকে পছন্দ করো, তাহলে আমার মতো বান্দাকে তুমি ক্ষমা করে দাও। তো এই প্রথম কাজ হলো আল্লাহর কাছে বিশেষ করে তাওবা করা, দোয়া করা, ইস্তেগফার করা। এমন কোনো বিশেষ কোনো আমল আছে কি যে আমলটা খুব বেশি বেশি আমরা করতে পারি, যে কম আমল করাতে অনেক বেশি সওয়াব পাবো? হ্যাঁ, শুকরিয়া। শেষ দশকের একটা বিশেষ আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তাহাররাউ লাইলাতুল কদরি মিনাল ভিত্রি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান, যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কেন রাসূল রমজানের বেজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশের প্রতি এত গুরুত্ব দিলেন? কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের এত মর্যাদা দিয়েছেন যে আমরা যদি গণনার হিসেবে ধরি তাহলে একটানা 84 বছর ইবাদত করলে মানুষ যেই সওয়াব অর্জন করতে পারে, শুধুমাত্র লাইলাতুল কদরের ইবাদতের মাধ্যমে তার চেয়ে বেশি সওয়াব এবং তার চেয়ে বেশি নৈকট্য আল্লাহ তাআলার কাছে সে অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এছাড়াও এই লাইলাতুল কদরের একটা বিশেষ ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামমি। আল্লাহু আকবার। রাসূল বলছেন, যদি কেউ ঈমানের সাথে আল্লাহর কাছে সওয়াব অর্জনের প্রত্যাশায় এই লাইলাতুল কদরে দাঁড়িয়ে নামাজ আদায় করে, ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলার তার জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই লাইলাতুল কদরটা তালাশ করা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। এছাড়া এই শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কী ছিল? আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে পাওয়া যায় যে ইদা দাখালা আল আশরুল আওয়াখিরু মিন রমাদান, যখন রমজানের শেষ দশক চলে আসতো, রাসূল কি করতেন? শাদ্দা মিযহারাহু, কোমর বেঁধে তিনি আমলের জন্য, ইবাদতের জন্য নিজেকে লাগিয়ে ফেলতেন। আরও কি করতেন? আহইয়াল লাইল, তিনি নিজে রাত্রি জাগরণ করতেন। ও আইকাযা আহলাহু, এমনকি তার পরিবারের সবাইকে উঠিয়ে জাগ্রত করে এরপরে একসাথে মিলে সবাই ইবাদত করতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের শেষ অংশে আমাদের বাসায় এসে দরজায় টোকা দিতেন, আমাকে এবং ফাতেমাকে ডেকে দিতেন। এমনকি আমরা যদি কখনো জাগতে দেরি করতাম কিংবা আমরা না জাগ্রত হতাম, রাসূল মনক্ষুণ্ণ হতেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজেই আমল করতেন না, সবাইকে নিয়ে আমল করতেন। তাহলে এই শেষের দিকে আমরা শুধু নিজেই আমল করবো এমন নয় বিষয়টা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা, আমার মা, আমার চারপাশে যারা আছে, আমার আত্মীয় স্বজন, তাদের সবাইকে রাত্রি জাগরণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য এই সময়টায় নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা, তাসবিহ তাহলিল করা, জিকির আজগার করা, এই সকল বিষয়ের মধ্যে নিজেকে লিপ্ত রাখার চেষ্টা করা। তাহলে দেখা যাবে। আরও শুনবো, তো ছোট্ট একটা ব্রেক নিয়ে আসছি। দর্শক, আপনারা দেখছেন এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। ইনশাআল্লাহ আমরা এখন ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দর্শক, দেখছিলাম এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আমরা আমাদের প্রোগ্রামে আবারও ফিরে এসেছি। শুনছিলাম আমাদের কাছ থেকে, আমাদের অতিথির কাছ থেকে, যে রমজানের শেষ সময়ের আমল সম্পর্কে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ আমল সম্পর্কে আপনি বলছিলেন। জি, যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ সময়গুলোতে বেশি বেশি রাত্রি জাগরণ করতেন এবং অন্যকেও জাগিয়ে তাদেরও আমলের প্রতি উৎসাহ দিতেন। এছাড়াও শেষ দশকের একটি বিশেষ আমল হলো ইতিকাফ করা। হাদিসের মধ্যে আমরা পাই যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফ করতেন। ইতিকাফের একটা বিশেষ ফজিলত কি? মৌলিকভাবে ইতিকাফের একটা বিশেষ ফজিলত হলো যে ইতিকাফে থাকা অবস্থায় পুরোটা সময় কিসের মধ্যে থাকা হয়? ইবাদতের মধ্যে থাকা হয়। আর
আমরা জানি যে শেষ দশকের ভিতরেই লাইলাতুল কদর নিহিত রয়েছে। ইবাদতের মধ্যে থাকলে, ইতিকাফের ভিতরে থাকলে লাইলাতুল কদর পাওয়াটা সহজ হয় এবং একজন মানুষ নিশ্চিতভাবেই লাইলাতুল কদর পেতে পারে। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে কেউ যদি লাইলাতুল কদর পেতে চায়, লাইলাতুল কদরের সৌভাগ্য অর্জন করতে চায়, তাহলে ইতিকাফের চেয়ে সহজ এবং ইতিকাফের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নেই। এই জন্য আমাদের যাদের সুযোগ রয়েছে, যাদের সময় রয়েছে, আমরা একটু ব্যস্ততা থেকে নিজেকে ফারেক করে অবসর লাইলাতুল কদর পাওয়ার জন্য একটা ইতিকাফটা অনেক বড় একটা মাধ্যম, যে ইতিকাফে থাকলে এটার দিকে আমার ফোকাসটা বেশি থাকবে, বিষয়টা এরকম। জি জি, অবশ্যই। এই জন্য আমি অনুরোধ করব আমাদের যাদের সুযোগ রয়েছে, আমরা তো আসলে সারা বছরই বিভিন্ন ব্যস্ততায় সময় কাটিয়ে দেই, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই শেষের 10টা দিন আমরা একটু নিজেকে ফারেক করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের যে মহা সৌভাগ্য আমাদের জন্য রেখেছেন, এই সৌভাগ্যটা আমরা নিজেদের জন্য করে নিতে পারবো। আর না হলে দেখা যাবে অন্যান্য সময়ের মতো স্বাভাবিকভাবেই আমার দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, লাইলাতুল কদরের এই সৌভাগ্যটা আমরা অর্জন করতে পারছি না। মাশাআল্লাহ। তো ইতিকাফটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। এছাড়া রমজানের শেষের দিকের আরেকটি, আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হই যে ইতিকাফের বিষয়টা, এটা আমাদের অনেকের ভিতরে অনেকটা বিভ্রান্তি রয়েছে, অনেকে বুঝতেও ভুল করি যে ইতিকাফটা আসলে করণীয় কি ধরনের ইতিকাফ, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। জি, ইতিকাফে আসলে করণীয় আমাদের কি রকম? জি, যেহেতু রমজানের শেষের দিকে আমরা চলে এসেছি, ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইতিকাফের প্রথমে আমরা একটু নিয়মের দিকে যাই। ইতিকাফের নিয়ম হলো যে একজন ব্যক্তি 20 রমজান সূর্যাস্তের পূর্বে অর্থাৎ মাগরিবের পূর্বেই তিনি 10 দিন থাকার নিয়ত করে, অর্থাৎ ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত থাকার নিয়ত করে সে তার প্রয়োজনীয় আসবাবপত্রকে সাথে নিয়ে সে মসজিদে অবস্থান করবে এবং ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত সে মসজিদে অবস্থান করবে। ঈদের চাঁদ যখন, এখানে একটা বোঝার বিষয় যে এটা কি কোনো সুনির্দিষ্ট কোনো মসজিদ, নাকি সে তার ইচ্ছা মতো কোনো মসজিদে যেতে পারবে, বা কোনটা বেশি অগ্রাধিকার? হ্যাঁ, শুকরিয়া। মৌলিকভাবে দেখা যায় যে যদি এলাকার একটা মসজিদ থাকে, এলাকার জামে মসজিদ আমরা যেটাকে বলি, সরাই মসজিদ যেটাকে বলি, এই মসজিদে ইতিকাফ করতে হবে। ইতিকাফের নিয়ম হলো এটা স্বাভাবিকভাবে ওয়াজিবে কিফায়া, অর্থাৎ এটা সকলের উপরেই ওয়াজিব। তবে হ্যাঁ, কেউ যদি একজন এটা আদায় করে নেয় তাহলে সকলের পক্ষ থেকে এই ওয়াজিবটা আদায় হয়ে যাবে। তো সে শরঈ মসজিদে ইতিকাফের জন্য নিয়ত করে সেখানে চলে যাবে। ইতিকাফের নিয়ম হলো ইতিকাফে যখন সে শরিক হয়ে যাবে, ইতিকাফ শেষ হওয়ার আগ পর্যন্ত, ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত সে মসজিদ থেকে আর বের হতে পারবে না। তার যেই জরুরত আছে, প্রয়োজন আছে, সেই জরুরতগুলো যদি মসজিদের ভিতরেই পুরা করার ব্যবস্থা থাকে, যেমন কথার কথা গোসল করা হোক, ইস্তিনদার হাজত হোক, এগুলো যদি মসজিদের ভিতরেই ব্যবস্থা থাকে তাহলে সে মসজিদের ভিতরেই এগুলো সেরে নেবে, কাদায়ে হাজত যেগুলো বলি। আর দেখা যায় আমাদের গ্রামে বা বিভিন্ন জায়গায় যেগুলো মসজিদের বাহিরে ইস্তিনদার জায়গা থাকে, গোসলের জায়গা থাকে, সেই ক্ষেত্রে শুধুমাত্র ইস্তিনজার জন্য, গোসলের জন্য সে বাহিরে যেতে পারবে। এছাড়া অনেক সময় দরকার ছাড়া মসজিদ থেকে সে বের হতে পারবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি জানাজাও উপস্থিত হয় যেটা মসজিদের বাহিরে হচ্ছে, সেই জানাজার নামাজ পড়ার জন্য সে বাহিরে যাবে না, বরং সে মসজিদে অবস্থান করবে। আল্লাহ তাআলা এই মসজিদে অবস্থান করে জানাজা না পড়েও জানাজার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। এই জন্য ইতিকাফকারী ব্যক্তি সে নিজে মসজিদ থেকে বের হবে না। এটা হলো আমাদের পুরুষদের যে ইতিকাফ সেটা। এছাড়া মহিলাদেরও ইতিকাফ রয়েছে। মহিলারা নিজের বাসা বাড়ির একটা নির্দিষ্ট জায়গা কিংবা একটা নির্দিষ্ট কক্ষকে নির্ধারণ করে, যদি একটা কক্ষ পুরোটা আলাদা করা যায় সবচেয়ে ভালো, অথবা একটা কক্ষের নির্দিষ্ট একটা জায়গা পর্দা দিয়ে ঘেরাও করে সেই জায়গাটা সে ইতিকাফের জন্য নির্ধারণ করবে, সেখান থেকে সে বের হবে না, শুধুমাত্র ইস্তিনদার হাজতের জন্য বের হবে। বাকি পুরোটা সময় সে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল করবে, নামাজ আদায় করবে। পরিবারকে তখন আর সময় দেবে না, পরিবার থেকে তখন সম্পূর্ণভাবে সে নিজেকে আলাদা করে ফেলবে। এইভাবে পুরো সময়টা যদি কেউ ইতিকাফের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে নিজেকে নিমগ্ন রাখতে পারে, আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে মজবুত করতে পারে, আল্লাহ তাআলার সাথে নিজের অন্তরের টানকে মজবুত করতে পারে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি রমাদানুল মুবারককে আল্লাহ তাআলা যেই জন্য আমাদের উপরে ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই তাকওয়া অর্জনে সে অনেক বেশি এগিয়ে যাবে, মুত্তাকিদের কাতারে সে শামিল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বিষয় বোঝার থাকে যে অনেকের একটা বিভ্রান্তি থাকে, একটা
না বুঝে অনেকে প্রশ্ন করে যে মহিলাদেরও যেহেতু এতেকাফের বিষয় করা হয়েছে এবং পুরুষের জন্য করা হয়েছে, যদি মসজিদে এরকম বিশেষ কোনো ব্যবস্থাপনা থাকে যে জায়গার মধ্যে পুরুষ এবং মহিলা চাইলে একসাথে থাকতে পারবে, তাহলে কি আমরা একসাথে থাকতে পারবো? যেমন অনেকে এরকমটা প্রশ্ন করে যে শুকরিয়া আপনাকে। স্বামী স্ত্রী উভয়ে যদি একসাথে আমরা এতেকাফ করার সুযোগ পেতাম তাহলে বেশি ভালো লাগতো, এই একটা বিভ্রান্তি রয়েছে। এই শুকরিয়া বিষয়টা যদি আপনাকে, খুলে খুবই বলতেন। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট তুলে ধরেছেন। দেখুন, শরীয়ত প্রত্যেকটা ক্ষেত্রে একটি নির্দিষ্ট সীমারেখা তৈরি করে তৈরি দিয়েছে। করেছে। কোনো ব্যক্তি যদি আবেগে কোনো কিছু বলে তাহলেই সেটা শরীয়ত মেনে নিবে, বিষয়টা বিষয়টা নয়। এরকম না। শরীয়ত আবেগের কোনো জায়গা নয়, শরীয়ত নির্দিষ্ট সীমারেখার নাম। এক্ষেত্রে শরীয়ত বলছে পুরুষদের জন্য মসজিদ, মহিলাদের জন্য ঘর। এখানে আলাদা মহিলাদের জন্য মসজিদে ব্যবস্থা করা এটা শরীয়ত সিদ্ধ নয়, বরং শরীয়ত যেভাবে বলেছে ঠিক সেইভাবে সেই সেভাবেই জায়গাটাই করতে হবে। রাখতে হবে। দেখুন, আপনি যেই বিষয়টা অবতারণা করলেন, স্বামী স্ত্রী তারা যদি একত্রে এতেকাফ করে, তাহলে এতেকাফের যে একটি নিষিদ্ধ বিষয় আছে সে বিষয়টাও কিন্তু শামিল হয়ে যেতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে বলছেন যে তোমরা এতেকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না। এখন দেখুন, স্বাভাবিকভাবে যখন একজন মানুষ তার স্ত্রীর সাথে একসাথে থাকবে, তার কামভাব জাগ্রত হতেই পারে, সেই জায়গা থেকে সেই স্ত্রীর সাথে মিলিত হতে পারে, তাহলে কিন্তু তার এতেকাফটা ভঙ্গ হয়ে যাবে। ভঙ্গ হয়ে যাবে। তাহলে এতেকাফের যে উদ্দেশ্য সেটা কিন্তু অর্জিত হবে না, হাসিল হবে না। সেই জায়গা থেকে ইসলাম, শরীয়ত সব কিছু বুঝে শুনেই একটি নির্দেশনা দিয়েছে এবং নির্দিষ্ট সীমারেখার মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে। নিজে বেশি বুঝে কিংবা আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, এটা একজন সচেতন মুমিন হিসেবে কখনোই আমাদের কাম্য নয়। এজন্য সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমরা যদি এতেকাফ করতে চাই, অবশ্যই এতেকাফ করাটা অনেক বেশি সওয়াবের কাজ। উদ্বুদ্ধ করছি আমরা সকলেই যেন এতেকাফের প্রতি আগ্রহী হই এবং মনোনিবেশ করি। তো আমাদের জন্য আমরা একটা আলাদা কামরায়, আলাদা একটা ঘরে, আলাদা একটা কক্ষে, নির্দিষ্ট একটা জায়গায় আমরা পর্দা দিয়ে আড়াল করে সেই জায়গায় আমরা রাত দিন আল্লাহ তাআলার ইবাদত করতে সচেষ্ট হব। অর্থাৎ বিধানটা যেমন ভাবে এসেছে, পুরুষের জন্য আলাদা বিধান, মেয়েদের জন্য আলাদা বিধান, সেইভাবে আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই ক্ষেত্রে আমরা সর্বোপরি সবসময় চেষ্টাও করব এটা যে কখনো যেন এটা আবেগের কোনো কাজ না হয়ে যায়। যেমন অনেকে চিন্তা করতে পারে যে আমি তো অসুস্থ, আমি যদি একসাথে থাকতে পারতাম। নারীও চিন্তা করতে পারে এই কথা, পুরুষও চিন্তা করতে পারে, এমনটা যেন না হয়ে যায় এই বিষয়ে। জি, সেটাই মৌলিকভাবে এই আবেগকে বিসর্জন দিয়ে শরীয়ত কি বলছে, শরীয়ত কি সীমারেখা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, এই সীমারেখার মধ্যেই থেকে আমাদেরকে ইবাদতে মনোনিবেশ করতে হবে। এখন সবচেয়ে একটা বড় একটা বিভ্রান্তি আমাদের অনেকের হয়ে থাকে যে অনেকে ধারণা করে যে এতিকাফটা কি সুনির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নাকি কোনো একেবারেই নির্ধারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য, বা এটা সবার জন্য কিনা? শুকরিয়া আপনাকে, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। দেখুন, এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত সবসময় এতেকাফ করেছেন। হাদিসের মধ্যে আমরা যেমনটি পাই যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াফাহুল্লাহ, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন এতেকাফ করেছেন। যে ব্যক্তি সুস্থ, সবল এবং আকেল বালেগ, এরকম যে কোনো ব্যক্তি, তিনি পুরুষ হন কিংবা মহিলা, সবার উপরেই এতেকাফের হুকুমটি প্রযোজ্য। দেখুন, মৌলিকভাবে প্রত্যেকের উপরেই এতেকাফ করা ওয়াজিব, তবে এটা হলো ওয়াজিবে কিফায়া। যদি সকলের পক্ষ থেকে কেউ একজন আদায় করে দেয় তাহলে সেটা আদায় হয়ে যাবে। অর্থাৎ একটা পাড়া বা মহল্লা, একটা জামে মসজিদ আছে, সেই মসজিদের আওতায় যে সকল গ্রামবাসী বা মহল্লাবাসী আছে, তাদের মধ্য থেকে যে কোনো একজন যদি এতেকাফ আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় যেটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি যে সবার পক্ষ থেকে যেহেতু একজন করবে, তখন এই ক্ষেত্রে অনেক দরিদ্র মানুষ তারা চিন্তা ভাবনা করে যে মসজিদে যদি আমি এতেকাফে থাকি তাহলে ওখান থেকে আমাকে মসজিদ থেকে কিছু অর্থ প্রদান করা হবে। এখন এটা কতটুকু বৈধ যে এই অর্থের চিন্তা করে এতেকাফের নিয়ত করাটা? খুবই সুন্দর প্রশ্ন করেছেন এবং এটা বাস্তবধর্মী একটি প্রশ্ন। আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই এতেকাফে অনাগ্রহী হয়ে থাকেন। এই ক্ষেত্রে অনেক সময় এলাকার মানুষদের পক্ষ থেকে একজনকে ধরে এনে এতেকাফে বসিয়ে দেওয়া হয় এবং সেও চিন্তা করে যে ঠিক আছে 10 দিন থাকবো, কিছু অর্থ করি পাবো, আমার কিছু লাভ হবে। দেখুন, শরীয়তের আমরা যেই সকল আমলগুলো করি, যেই সকল নেক আমলগুলো কাজগুলো করি, এগুলোর মৌলিক উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখানে দুনিয়ার কোনো পারপাসে, দুনিয়ার কোনো কিছু পাওয়ার আশায় কেউ যদি কোনো কিছু করে, এটা কখনোই আমল হিসেবে ধর্তব্য হবে না। এটা সে শুধু দুনিয়াতে পাবে এতটুকুই, আল্লাহ তাআলার কাছে এর কোনো সওয়াব হবে না।
মৌলিকভাবে এলাকার পক্ষ থেকে যে কোনো একজন অন্তত নিজে আগ্রহের সহিত বসা, এরপরে কেউ যদি তাকে আলাদা হাদিয়া দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এইভাবে একজনকে নির্ধারিত করে তাকে টাকা পয়সা দিয়ে এতেকাফে বসানো, এটা শরীয়তে সম্পূর্ণ নাজায়েজ। এটা যে বসবে সেও কোনো ফায়দা পাবে না, এবং সকলের পক্ষ থেকে আদায় করার যে বিষয়টি এটাও এখানে আদায় হবে না। টাকাটার দিকে লোভিত তার মৌলিক উদ্দেশ্য যেহেতু টাকা পয়সা উপার্জন করা, এক্ষেত্রে সে টাকা পয়সাই পাবে, আল্লাহ তাআলার কাছে তার কোনো সওয়াব অর্জন হবে না। তো এই ক্ষেত্রে আমাদের উচিত হলো যে প্রত্যেক মহল্লা থেকেই অন্তত কয়েকজন করে হলেও, আসলে দেখুন এতেকাফটা এত বিস্তৃত একটি বিষয়, আমরা এর আগে আলোচনা করছিলাম যে লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে সহজ এবং সুন্দর মাধ্যম হলো এই এতেকাফ। এজন্য এটার প্রতি অনাগ্রহ তৈরি না হয়ে বরং আগ্রহী হয়ে আমাদের উচিত হলো এই এতেকাফে অংশগ্রহণ করা। তো যেহেতু রমজানের শেষ দিকে আমরা আছি, আরেকটা বিশেষ আমলের কথা আমি বলার চেষ্টা করছি, সেটা হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান আসতো তখন জিবরিল আমিনের সাথে কোরআন দার্স করতেন। হাদিসের মধ্যে আসছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদারিসুহুল কোরআন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে কোরআনের মুযাকারা করতেন, রাসূল শোনাতেন আবার জিবরিল শোনাতেন। এইভাবে এমনকি মৃত্যুর আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। এই জন্য এই কোরআনের সাথে এই শেষ সময়টাকে বেশি লাগানোর চেষ্টা করা, যাতে করে এই জবানের ভিতরে আল্লাহর নাম বেশি বেশি আসে, আল্লাহ তাআলার সাথে কথা বলা সুন্দর হয়, আল্লাহর সাথে আমার সম্পর্ক সুন্দর হয়। এই সকল বিষয়গুলো যদি আমি করতে পারি তাহলে দেখা যাবে রমজানের এই শেষ সময়টা খুবই সুন্দর হবে এবং আমার আমলগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য অনেক বেশি সুন্দর হবে। এছাড়া সর্বশেষ আরেকটি কাজ আমরা করতে পারি, সেটা হলো স্বাভাবিকভাবে দোয়া করা। কি দোয়া করব? যে আল্লাহ, তুমি আমাকে রমজানে যেই সকল আমলগুলো করার তৌফিক দিয়েছো, এই আমলগুলো কবুল করে নাও। দেখুন আমরা আমল করলাম কিন্তু সেগুলো যদি কবুল না হয় তাহলে কিন্তু আমাদের কোনো মূল্য থাকবে না। এই জন্য এই আমল কবুল করার দোয়া, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করা। এই জন্য হাদিসের মধ্যে দোয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া করেছেন যে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না কিয়ামানা ওয়া সিয়ামানা ওয়া তিলাওয়াতানা, এইভাবে যে আল্লাহ তুমি আমার রোজাকে, আমার নামাজকে, আমার তিলাওয়াতকে এগুলো কবুল করো। এই দোয়ার মধ্যে যদি আমরা থাকি তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা রমজানকে ফলপ্রসূ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ, এবং ইবাদতগুলো সুন্দরভাবে পালনের তৌফিক। মাশাআল্লাহ, অনেক সুন্দর কিছু আমরা শিখলাম। দর্শক, এতক্ষণ আমরা উপভোগ করছিলাম এন মোহাম্মদ প্রেজেন্টস রোজার দিনে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। আপনাদের সাথে ছিলাম আমি মাসুদ কায়সার। আবারও দেখা হবে নতুন কোনো এক দিনে নতুন কোনো একটা বিষয় নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।